লাইনে দাঁড়ানোর পরে পিছনে দেখতে পাচ্ছেন লাইনটা আরো কত বড় হয়ে গিয়েছে। এই ফেরিটাতে এখন আমার উঠার ইচ্ছা আছে, রুজভেল্ট আইল্যান্ড ফেরি, যেটাতে পুরো সিটি ভিউ দেখতেছে। আমাকে যদি কেউ জাজ করতে চায় জাজ করতে পারে, বাট আমার কাছে টেসলা সাইবার ট্রাক খুবই জঘন্য লাগে। এই যে আমাদের মাথার মধ্যে শিক্ষার আলো জ্বালাচ্ছে এই ভদ্রলোক। সি কি সুন্দর পিছন থেকে সিটি ভিউ দেখা যায়, আর সানসেট হওয়ার পরে জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আমি আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে আমি একটা জায়গায় যাচ্ছি যেটার নাম হচ্ছে রুজভেল্ট আইল্যান্ড। খুবই কমন প্লেস, যেখানে মোস্ট অফ দ্য টাইম আড্ডা দিতে বা বসে থাকতে বা এমনি হোক, মানে সব থেকে বেশি যাওয়া হয়, বাট কখনো সেই জায়গায় গিয়ে ব্লগ করা হয় না। তো আমি আজকে একা একা ঘুরতে বের হয়েছি, দেখা যায় কেমন যায় আমার সন্ধ্যা বিকালটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। তো এই ফেরিটাতে এখন আমার উঠার ইচ্ছা আছে, রুজভেল্ট আইল্যান্ড ফেরি, যেটাতে পুরো সিটি ভিউটা দেখতেছে। সো লেটস সি। এখানে যে পরিমাণে, মানে যে পরিমাণে বাঙালি মানুষ, আমার খুব লজ্জা লাগে ব্লগ বানাতে গেলে। লাইক ফিলস লাইক আমি কিছু বলছি আর মুখের দিকে তাকাবে আর বলবে কি বলেন, এটা একা একা পাগলের মতো। এই যে ফেরিটা কেবল আসলো, আর এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ফেরিটাতে ওঠার জন্য। আমি ফেরিতে উঠেছি আর আমি একদম সুন্দর স্টাইল যাতে করে আমি একটু সুন্দর ভিউ দেখি। খুশির ঠেলায় তো ফেরিতে উঠে এপারে চলেও আসলাম, কিন্তু যখন এপারে এসে ভাবলাম যে আরেকবার পরের ফেরিতে উঠে ওই পারে আবার যাবো, যে আমি বসে থাকবো। তারপর তো বুঝতে পারলাম যে জিনিসটা তো একটা ভুল ডিসিশন ছিল, কারণ এখানে তো প্রচন্ড বড় লাইন। এজিট এইখানে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে, উপরে উঠে এই সিঁড়ি উঠে ওই যে ফেরিতে যাবে। লাইনে দাঁড়ানোর পরে পিছনে দেখতে পাচ্ছেন লাইনটা আরো কত বড় হয়ে গিয়েছে। এন্ড আমার কাছে মনে হয় আমি এর পরের শিফটের মধ্যে উঠে চলে যাবো, কাছাকাছি চলে আসি। ফান, মানে ভালো লাগছে একা একা। আমি তো ভুলে গেছি আমার কাছে যে একটা ইয়ারপোর্ট আছে, আমি তো গান শুনতে পারি। একা একা দাঁড়িয়ে তাকিয়ে আছে মানুষের দিকে, আমার গান শোনা উচিত তাই না? টুকুর টুকুর করতে করতে তো আমি আবার চলে আসছি। এখন আবার উঠে ফেলছে, দেখতে পাচ্ছি ফিরে আসছে। Lo siento. আমি লিটারালি ধাক্কাটা কি করে জুতো, আমি ধাক্কাটা কি করে জুতো করে ধরে গেছি। আর আমি ঢাকা শহরের পাবলিক ট্রান্সপোর্টেশনে ধাক্কা খেয়ে ওঠার অভ্যাস আছে আমার। এইটুকু পেরে তো উঠতে পারবো না, এটা কোনো কথা? একটা গুতা দিয়ে ঢুকে গেছে। তো আমার ফেরি রাইড ডান। বসে থেকে তারপর আমি এটা খুব সুন্দর সময় আসে, গোল্ডেন আওয়ার পার গেছে। আমাকে যদি কেউ জাজ করতে চায় জাজ করতে পারে, বাট আমার কাছে টেসলা সাইবার ট্রাক খুবই জঘন্য লাগে। লাইক লিটারালি আমার কাছে মনে হয় যে সাইবার ট্রাক একটা আগলি কার। সাইবার ট্রাক গাড়িটাকে দেখতে কি রেগুলার গাড়ির মতো কোনোভাবে লাগে? দেখলে মনে হয় যেন একটা, মানে কি বলো, ওভেন রাস্তা দিয়ে চলাফেরা করছে। মানে আবার ভালোই লাগে না দেখতে।
সো এটা হচ্ছে রোজভ্যালি আইল্যান্ডের একটা লাইব্রেরি, যে লাইব্রেরির ভিতরে এখন আমি ঢুকবো। এটা হচ্ছে রোজভ্যালি আইল্যান্ড, যেটা প্রচন্ড সুন্দর, খুবই ভালো লাগে এখানে এসে বসে থাকতে। লং টাইম আমি এখানে এসে বসে থেকেছি। আর এটা খুবই সুন্দর একটা টাইমে আমি এসেছি, যেটা গোল্ডেন আওয়ার হচ্ছে। রাতের বেলায় প্রত্যেকটা বিল্ডিং এ সন্ধ্যার পরে লাইট জ্বলা শুরু হবে, তখন দেখতে খুব বেশি অসাধারণ সুন্দর লাগবে। রাতের রোজভ্যালি আইল্যান্ড দেখতে বেশি সুন্দর টু বি অনেস্ট। আমি এখানে বেশিক্ষণ স্টে করব না, আমি চলে যাব। সেই কারণে আমি সাইড পুরো, মানে এই রোজভ্যালি আইল্যান্ডের পুরোটা সাইডটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এখন আমি লাইব্রেরিটাতে ঢুকবো। লাইব্রেরিটা অনেক অ্যাস্থেটিক, অনেক সুন্দর। তো যেটা আমার কখনোই আমি লাইব্রেরিতে বসে মনে হয় না পড়াশোনা করেছি। লাইব্রেরিতে বসে পড়ার মতো নার্ড আমাকে দেখলে মনে হয়, আমার চেহারা দেখলে মনে হয় আমি লাইব্রেরিতে বসে পড়াশোনা করবো। আমি পড়াশোনা করার জন্য পড়াশোনা করি না লাইব্রেরি। এই যে আমাদের মাথার মধ্যে শিক্ষার আলো জ্বালাচ্ছে এই ভদ্রলোক। বাই দ্য ওয়ে, দিস প্লেস ইজ ভেরি কুল অ্যাকচুয়ালি, অনেক সুন্দর এই জায়গাটা, একদম ডিফারেন্ট। লাইক লেট মি শো ইউ। এটা হচ্ছে ভিতরের সাইডে, আমার খুব ভালো লাগে এই প্লেসটা, খুব ক্লাসি। এখানে পিকচার তোলার জন্য, বসে আড্ডা দেওয়ার জন্য, অনেক লং টাইম বসে বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। বলেছি না জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেকক্ষণ বসে থাকা যায়, খুব কাম, খুবই সুন্দর, খুবই নীরব, ডিস্টার্ব করার কোনো মানুষ নেই। আমি আমার অনেক ডান্সের ভিডিও এখানে শুট করেছি, এটা ব্যাকগ্রাউন্ড আমার অনেক ভালো লাগে, পুরো সিটি ভিউ দেখা যায়। এখন তো অলরেডি সানসেট হয়ে গেছে, সি কি সুন্দর পিছন থেকে সিটি ভিউ দেখা যায়, আর সানসেট হওয়ার পরে জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে। বিচটা, এটা আরেকটা ব্রিজ যদিও। আমি একটু উপরে পাহাড়ে উঠে হয়রান হয়ে গেছি। ওয়েল, এর আগে একটু অন্ধকার হয়ে যাক, আমার মনে হয় আমার রওনা দেওয়া উচিত। আমি রওনা দিয়ে যাই আমার বাঙালি এলাকাতে, সেখানে গিয়ে আমি একটু মোমো সমো খাই। আর এত এত কাপেলের ভিড়ে আজকে আমার নিজেকে সিঙ্গেল ফিল হচ্ছে, মনে হচ্ছে আমার পাশে কেউ নেই, না আছে কোনো মেয়ে, না আছে কোনো ছেলে, না একজন ছেলেই, কোনো ছেলে থাকতে হবে না। তো এত মানুষের মধ্যে আমি একা একা হাঁটছি, ভালোই লাগছে। আর বেশি ভালো লাগাতে চাই না, আমি এখন যাই না। মানে আমার তো এখানে আসার প্ল্যানই ছিল না, আমি একটু অলস সময় পার করছিলাম, তাই ভাবলাম আসি, এসে ঘুরে যাই। আর এরকম সুন্দর প্লেসে আসতে পারলে, এরকম সুন্দর প্লেসে এসে একা একা হাঁটলেও ভালো লাগে। It's a beautiful place and আমার এখানে একা একা সময় অতিবাহিত করা একদমই হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর মতো গান শুনবো, গান শুনতে শুনতে সাবওয়েতে উঠে আমি চলে যাবো হচ্ছে একটি বাঙালি এলাকাতে। তো এইটুকু সময় আমি আর কারোর সাথে কথা বলতে চাচ্ছি না, আমি গান শুনবো। বাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য, আমার এই ছোট্ট একটা একা ঘুরতে আসা প্লেসটা আমার সাথে উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আপনাদের সবার প্লেসটা ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। বাই বাই, সি ইউ।